अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনাদের সাথে কিছু কথা আছে। কি হচ্ছে বলুন তো দাদা এসব? মাফ করবেন, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। স্টপ ইট প্লিজ। আমার সামনে এই নাটকটা করার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই খুব ভালো করেই জানেন যে আমি কি জানতে চাইছি। আপনি কিভাবে কথা বলছেন? এটা কি ভাষায় কথা বলছেন আপনি আমার বাবা মার সাথে? সেই ভাষায় যা এনারা খুব ভালো করেই বোঝেন। দেখুন, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তার মানে কিন্তু এই নয় যে আপনি আমার বাবা মাকে যা ইচ্ছে তাই বলে যাবেন। আর আপনি চানটা কি? দীপু, শান্ত হ দীপু। আরে বাবা, না দীপু, না। ক্ষমা করবেন বেয়ান, জিজ্ঞেস করুন না কি জানতে চান আপনি। আজ উদয়ের আশীর্বাদ, আর ও বাড়িতে নেই। শুধু এটাই নয়, যদিও হঠাৎ করে জানি না কোথায় চলে গেছে। আপনারা কি আমায় বলবেন যে আপনাদের আরেক মেয়ে সুধা কোথায়? সুধা অফিসে গেছে। হ্যাঁ, ও অফিস গেছে। এর চেয়ে ভালো কোনো মিথ্যে খুঁজে পেলে না তুমি? ঠিক আছে, ওর নাম্বার নিশ্চয়ই তোমার কাছে আছে। ফোন করো তোমার দিদিকে। এক্ষুনি সত্যিটা সবার সামনে চলে আসবে। হ্যালো, সুধা শর্মার সাথে কথা বলবেন? না, ও তো আজ অফিসে আসেনি। সত্যিটা কি এবার বুঝলে তো? এত উঁচু গলায় বড় বড় কথা বলছিলে, সত্যিটা কি বোঝা গেল তো? কোথায় তোমার দিদি? কোথায় গেছে ও আমার ছেলের সাথে? দীপু, দাদা, মিথ্যেকে লুকোনো যায় না। এবারে আপনারা দুজন কি বলবেন যে আপনাদের মেয়ে কোথায়? হ্যালো শশী, সুধা কোথায়? আমি তো মাকে বললাম ও অফিসে গেছে। দেখ, মিথ্যা কথা বলিস না। আমি অফিসে ফোন করেছিলাম, ও ওখানে যায়নি। দেখ, উদয়ের আশীর্বাদ আজকে, আর ও এখানে নেই। এখানে সব লোকেরা নানান রকম কথা বলছে, সন্দেহের চোখে সবাই দেখছে আমাদেরকে। সত্যি কথা বল, কোথায় আছে সুধা? আমি জানি না। দেখ, আমি জানি তুই ভালো করেই জানিস। বল, কোথায় আছে সুধা? উদয়বাবুর আসতে আর কত সময় লাগবে? এই তো কিছুক্ষণই চলে আসবে। কি হচ্ছেটা কি এখানে? সবাই উদয়দার জন্য অপেক্ষা করছে, আর ও এখনো এলো না। মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। মা, এবার কি হবে? এই সম্বন্ধটা আমার শ্বশুর মশাই করেছেন। যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় তাহলে হয়তো ওখানে আমি আর ফিরতেই পারবো না। আমি কথা বলবো কেশব বাবুর সাথে। তুই তো কোনো ভুল করিসনি মৃণাল। মা, তুমি তো ওনাকে জানো, যদি কোনো রকম ভুল হয় তাহলে ওনার সম্মান হানি হবে।
আর সেটা হয়তো উনি সহ্য করতে পারবেন না। আমার খুব ভয় করছে মা। ঠিক আছে, আমি কথা বলবো। দাদা কি করছো তুমি? কতক্ষণ লাগবে রেডি হতে? চলো আমি তোমাকে সাহায্য। উদয় দাদা, উদয় দাদা, আরে দাদা কোথায় গেল? উদয় দাদা, মা, বাবা, হ্যাঁ উদয় দাদার জন্য অপেক্ষা করছি আমরা, কিন্তু ও তো নিজের রুমেই নেই। কি? মা দেখো ও কি করলো। এতক্ষণ আমরা বাহানা বানাচ্ছিলাম আর ও সবাইকে বলে দিল। এবার আমরা কি করব মম? খুব ভয় করছে। তো আপনারা এতক্ষণ ধরে আমাদের মিথ্যে বলছিলেন যে ছেলে তৈরি হচ্ছে, এক্ষুনি আসবে। আমাদের মিষ্টি খাওয়াচ্ছিলেন আর কথায় ভোলাচ্ছিলেন। এরকম কোনো ব্যাপার নয় বিয়ান, বেশ আপনারা একটু ভুল বুঝছেন, এরকম কোনো ব্যাপারই না। তাহলে কি ধরনের কথা? যদি বিয়েটা দেওয়ার ইচ্ছেই না ছিল তাহলে আমাদের কেন ডেকে পাঠালেন? ফোন করে বারণ করে দিতেন। আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন আপনারা। লোকজন তো এটাই ভাববে নিশ্চয়ই মেয়ের মধ্যেই কোনো দোষ আছে। আপনি কাঁদবেন না, আমাদের মেয়ের মধ্যে কোনো দোষ নেই। অপমান তো এনাদের সহ্য করতে হবে যখন কেশব বাবু সবটা জানতে পারবেন। আরে কি ধরনের পরিবার আপনাদের? দেওর আর বৌদি আশীর্বাদের দিন বাড়ি থেকে উধাও হয়ে গেল আর আপনারা কেউ কিছু জানেনই না। এক্সকিউজ মি, উদয় যে বাড়িতে নেই সেটা আমরা এখন জানতে পেরেছি, আর আমার ওয়াইফ জ্যোতি ওকে আনতে গেছে। ছোট মা, জ্যোতি যাওয়ার আগে আমায় বলে গেছে। কি বলেছিল? উদয়কে খুঁজতে জ্যোতি কোথায় গেছে? আর ও কি করে জানলো যে উদয় কোথায়? ছোট মা, জ্যোতি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। ও শুধু আমায় এটা বলে গেছে যে উদয়কে আনতে যাচ্ছে। বৌদি, আই এম সরি, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন? কি বলতে চাইছো তুমি? যেদিন আমি সুধাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিনকেই ঠিক করেছিলাম যে সুধাকে নিয়ে আমি ওই বাড়িতে ফিরবো না। উদয়, তুমি এসব কি কথা বলছো? তার কারণ আছে বৌদি। বৌদি, আমি জানি যে সুধা ওই বাড়িতে আশীর্বাদ নয় বরং অপমান পাবে, আর নিজের সামনে নিজের স্ত্রীর অপমান আমি দেখতে পারবো না। বৌদি, এটা তুমিও জানো আর আমিও জানি যে মা সুধাকে পুত্রবধূ রূপে কোনোদিনও স্বীকার করবে না। উনি খুব কষ্ট পাবেন আমাদের এই ব্যবহারে, আর আমি কারোর কষ্টের কারণ হতে চাই না। এবার আমি সুধাকে নিয়ে কিছুদিন হোটেলে থাকবো, নিজে কিছু কাজ শুরু করব আর নিজের বাড়ি বানাবো। নিজের তুমি শুধু নিজের কথাই ভাবছো উদয়। যখন তুমি পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সুধাকে বিয়ে করতে পেরেছো তখন তাদের মুখোমুখি হওয়ার সাহস রাখো। বৌদি, তুমি সবকিছু জানা সত্ত্বেও আমি তোমাদেরকে আশীর্বাদ করেছি উদয়। তুমি আমাকে বলো, তুমি কি এই কথাটা বিশ্বাস করো যে সুধাকে বিয়ে করে তুমি কোনো অন্যায় কাজ করোনি? একদম। তাহলে চোরের মতো পালাবে কেন? ওর হাত ধরে ওকে পরিবারের সবার সামনে নিয়ে যাও, ওকে সেই সম্মানটা দাও যেটা ওর অধিকার। ভীতুদের মতো পালিয়ে যেও না উদয়। আরে ভালোবাসা তো বিশ্বাসের আরেক রূপ। ভালোবাসা শক্তি দেয়, কিন্তু তোমার ভালোবাসা তোমাকে দুর্বল করে দিচ্ছে উদয়। যদি আজ তুমি এখান থেকে পালিয়ে যাও তাহলে এটা তোমার ভালোবাসার হার হবে। আমি দুর্বল নই বৌদি, আর যদি হতাম তাহলে সুধাকে এইভাবে বিয়ে করার সিদ্ধান্ত নিতাম না। আমি আজ অবধি তোমার সব কথা শুনেছি, আর আজকেও সেটাই করব যেমনটা তুমি বলবে। কিন্তু তাও আমার মনে হচ্ছে যে এই রকম পরিস্থিতিতে সুধাকে বাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয় বৌদি। বুদ্ধিমানের কাজ নয় এটা।
সুধা, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি চাও? যে ঝড়ের সম্মুখীন আমাদের কালকে হতেই হবে, সেটা আজ নয় কেন? আমি চাই না যে কেউ কেউ আমার স্বামীকে দুর্বল বলুক। ছোটবেলা থেকে এখনো অবধি আমি জ্যোতি দিদির সব কথা চোখ বন্ধ করে মেনে এসেছি। আজকে যখন দিদি বলছে উদয়, তাহলে ঠিকই বলছে। আমাদের বাড়ি গিয়ে বড়দের সবার কাছে ক্ষমা চেয়ে আশীর্বাদ নেওয়া উচিত। জানি না, আমার মন এখনো সায় দিচ্ছে না, কিন্তু তুমি যেহেতু বলছো আর যেহেতু বৌদি বলছে, আমি চেষ্টা করে নিশ্চয়ই দেখব। হতে পারে যে তোমরাই জিতে গেলে। বাহ, গল্পে একটার পর একটা নতুন মোড় আসছে। এখন স্বামী এটাও জানেন না যে তার স্ত্রী কোথায় গেছেন, আর কোনো কিছু জিজ্ঞাসা না করে তিনি যেতেও দিলেন। এমনটা কি করে হয়? আমাদের বাড়ির মেয়েরা বাড়ির বাইরে যাওয়ার আগে বড়দের জিজ্ঞেস করে তবে যায়। এই বাড়িতে কি সেই নিয়ম চলে না? ভগবানের আশীর্বাদ মনে করো যে এই রকম পরিবারের সঙ্গে আমাদের সম্বন্ধ হয়নি, না হলে জানি না কি হতো। শুনুন মহেন্দ্রনাথ বাবু, আমরা আপনার থেকে এটা আশা করিনি। তুমি তো কেশব বাবুর বৌমা, তাই না? হ্যাঁ। গিয়ে কিন্তু বলে ওনাকে যে এই পরিবার আমাদের সঙ্গে কি ব্যবহার করেছে। ওনার বৌমা এই পরিবারের মেয়ে, সেই ভেবেই আমরা কথাবার্তা এগিয়েছিলাম যে এনারা অন্তত সংস্কারী। কিন্তু এখানে তো দেখুন, যা কিছু ঘটেছে এটা একটা দুর্ঘটনা। আমাদের একটু সময় নিয়ে কাজ করা উচিত ছিল। আমার বৌমা গেছে উদয়কে আনতে, হতে পারে সত্যি সত্যি কোনো এমার্জেন্সি এসে গেছে যার কারণে ওকে হয়তো যেতে হয়েছে। ব্যাস, অজুহাত দেওয়ারও একটা সীমা থাকা দরকার। আপনাদের লজ্জা করছে না আমাদের এখানে থাকতে বলতে? চলো তোমরা, যথেষ্ট হয়েছে। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকতে চাই না। বাহ, যেটুকু অবশিষ্ট ছিল সেটাও আপনার ছেলে পূরণ করে দিল। এইটা দেখাবার জন্য আমাদের আটকে রাখছিলেন। আপনাদের বৌমা খুব ভালো নাটক করেন, উনি সবকিছু জানতেন, কিন্তু আমাদের সামনে কিরকম ভালো মানুষই দেখাচ্ছিলেন। আকার কথার জন্য আমাদের ডাকা হয়েছে, আর ওনার দেওরের বিয়ে অন্য কারোর সঙ্গে করালেন। উদয় বিয়ে করে এসেছে? হ্যাঁ দাদা, উদয় দাদার সুধা বিয়ে করে নিয়েছে। জ্যোতি বৌদিও ওদের সাথেই আছে। জ্যোতি? আচ্ছা, কেশব বাবু তো এত সুখ্যাতি করেন এই পরিবারের, এখন ওনারও হয়তো আফসোস হবে যে উনি এই পরিবারের মেয়েকে তার বৌমা কেন বানিয়েছেন।
আমরা তো বেঁচে গেছি। আমি তো বলবো আমার মেয়ের ভাগ্য ভীষণ ভালো যে এই ধরনের পরিবারে ওর বিয়ে হয়নি, না হলে আমার মেয়েটার কপালে যে কি লেখা থাকতো। এবার আমাদের অনুমতি দিন। এত সুন্দর অভ্যর্থনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জীবনে কখনোই আপনাদের এই অভ্যর্থনার কথা ভুলবো না আমরা। আর বৌমা, তুমি তো তোমার পরিবারের নাম একদম উজ্জ্বল করেছো। চলো সবাই। তোর সাহস হলো কি করে এসব কাজ করার? একবারের জন্য তুই মা বাবার ব্যাপারে ভাবলি না? আজকে সবার সামনে আমাদের সম্মান নিয়ে ছেলে খেলা করলি, আর আমাদের থেকেও বেশি আজ এই পরিবারের সম্মান হানি ঘটেছে শুধু তোর জন্য। সারা জীবনের জন্য আমরা ওনাদের সামনে কত ছোট হয়ে গেলাম। মা প্লিজ, মা প্লিজ, মা প্লিজ শান্ত হও মা। যা হয়ে গেছে সেটা তো আর বদলাতে পারবো না, বলো প্লিজ মা। তুমি শান্ত হও মা। তুমিও তো জানো যে উদয় আর সুধা একে অপরকে কত ভালোবাসে। একে অপরের থেকে আলাদা হয়ে এরা বাঁচতে পারতো না মা। আর যে মেয়েটার সঙ্গে উদয়ের বিয়ে হতো সেও যোগ্য মর্যাদা পেত না। প্লিজ মা, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। ওদের দুজনে তোমার আশীর্বাদের প্রয়োজন। আশীর্বাদ? ও আমার অভিশাপ পাওয়ারও যোগ্য নয়। আজকের পরে এই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই।